প্রথম একটু মেঘলা ওয়েদার দেখে ভাবলাম যে জ্যাকেটটা পরে বের হই, কিন্তু এটার কোনো কাজ নেই। দুটো রাউন্ড ওয়াক করেছি, আজকের থেকে শুরু করলাম একটু জগিং করা। এত আস্তে আস্তে হাঁটছো কেন? এত আস্তে আস্তে হাঁটলে কি শরীরে লাগবে? আমি তো ভাবলাম কখন এসে বসে যাবে তুমি। বেশ ভালো লাগছে, এখানে অনেকেই এসেছে বছরের প্রথম দিনে। রিমো বললো বছর শুরুর দিনে একটা কোনো গাছ নেই, তো এগুলো হচ্ছে কালকে রাতে আমরা বানিয়েছি মজা করে। এটা দিস ইজ স্পন্সার্ড বাই রিনি, বানিয়েছে যখন তাই স্পন্সার্ড বললাম। অফিসের কাজও এসে পড়েছে, ওর ছুটি বললো তোমার কতক্ষণ লাগবে, তো সেই কারণে স্প্রে করছি, কিন্তু এটা ছোট একটা স্প্রে আছে যেটা করতে আমার হাত ব্যথা। হ্যাঁ, এটাতে খুব হাত ব্যথা, ছোট তো। আজকে লাঞ্চে হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি আমি বানাচ্ছি। আস্তে আস্তে করে আসছিল, আস্তে আস্তে করে, আস্তে আস্তে। রিনি এখানে কিচেনে ব্যস্ত হয়ে পড়েছে, হচ্ছে হলো পরোটা। রেইনবোতে চলে গেছে বেটা তো। আচ্ছা, রেইনবোতে পিকআপটা চলে গেছে। হ্যাঁ, আর পুরো কালার মিক্স করে দিয়েছি। এখন একটু বড় হয়েছে তো তাই এখানে আসলে আমরা সবাই গল্প করতে থাকি, ও হয়ে যায় বোর। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। নতুন বছরের নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই সেই মর্নিং ওয়াকে এসেছি, তবে বাইরের পিছনটা দেখে হয়তো মনে হতে পারে যে প্রচুর সকাল, কিন্তু না, এখন 7:30 বাজে আর এখনও রোদ বের হয়নি। লাস্ট কিছুদিন ধরে ব্যাঙ্গালোরের ওয়েদারটা বেশ গোমট তোমাদের বলছিলামই, তো সেই আর কি গোমটই ওয়েদার রয়ে গেছে। আজকেও মনে হচ্ছে ওরকমই থাকবে, তাই আর কি ওই মেঘ ভরা আকাশে, তাই রোদ বেরোতেই পারছে না, আর ভালো গরম আছে। আমি প্রথম একটু মেঘলা ওয়েদার দেখে ভাবলাম যে জ্যাকেটটা পরে বের হই, কিন্তু এটার কোনো কাজ নেই। এখন রিনি এখনও শুয়ে রয়েছে, উঠে গেছিলো কিন্তু শুয়ে রয়েছে কারণ দিদি এসেছে, তো দিদিকে বাড়িতে রেখে তো আমরা দুজনেই বেরোতে পারি না। তো দেখি, রিনি হয়তো এসে জয়েন করবে, দিদি বেরিয়ে গেলে ও হয়তো আসবে, এসে জয়েন করবে আমাকে এখানে। আর তারপর যাওয়ার সময় বাজার টাজার করে যাব। বাড়িতেই আছি আজকে, পুরো দিনটা বাড়িতেই কাটাবো, বিশেষ বাইরে কোনো যাওয়ার প্ল্যান নেই কোথাও। তো নতুন বছর এভাবেই কাটবে। তোমাদের 31 ডিসেম্বর কেমন কাটলো সেটা জানিও, নতুন বছরে কোনো রেজলিউশন আছে কিনা সেটাও জানিও। আর আশা করছি নতুন দিনটা আর নতুন বছরটা খুবই ভালো যেন কাটে। নতুন বছরের সূর্য বেরোতেই আর পারছে না, হালকা হালকা লুকাচুরি খেলছে। যাই হোক, একটু হালকা কুয়াশা পড়েছে, রিনিও আসছে। আর এই লেকটার জল প্রায় 2 ফুট শুকিয়ে গেছে, এখন নোংরা হয়ে আছে, এখন গন্ধ করছে এখন জলটার থেকে। চলো, আমারও 2টো রাউন্ড লাগানো হয়ে গেছে, 3টে রাউন্ড লাগানো হয়ে গেছে। 2টো রাউন্ড ওয়াক করেছি, আজকের থেকে শুরু করলাম একটু জগিং করা। একটা রাউন্ড জগিং করে চেষ্টা করলাম আর কি। বডিটাকে প্রথমে একটু নিজেকে অ্যাকাস্টম করতে হবে জগিংয়ের সাথে। এতদিন হেঁটে হেঁটে বডিটাকে ইউজ টু করেছি, এখন জগিং করে আবার ইউজ টু করছি একটু করে, নাহলে ফট করে শুরু করলে শরীর দেবে না। তাই 2টো রাউন্ড ওয়াক করলাম আর একটা রাউন্ড জগিং করলাম, পুরোটাও না, মানে ধরো অ্যাপ্রক্সিমেটলি সাম 700 মিটার্সের মতো জগিং করলাম, তারপর 300 মিটার আবার হেঁটেছি, আবার 700 মিটার জগিং করলাম, 300 মিটার হেঁটেছি, আস্তে আস্তে ইউজ টু করে তারপরে একটা ফুল রাউন্ড করব, তারপরে 1.5টা রাউন্ড করব, এই করে নিজের বডিটাকে ইউজ টু করবো আর কি। দেখি যে একটু ঘুরতে যাওয়ার আগে ঠিকঠাক শরীরটা যদি থাকে ভালো লাগবে। আমি আমার মর্নিং রুটিন কমপ্লিট করে দাঁড়ালাম, আর ওই দিক থেকে রিনি আসছে আস্তে আস্তে টুকুর করে। চোখে পড়বে না হয়তো তোমাদের এত দূর থেকে, কতক্ষণ আগেই আসার কথা ছিল, আস্তে ধীরে ঢলতে আসছেন। একটু তাড়াতাড়ি, রাস্তা ক্রস করো। হ্যাঁ, এখানে ভালোই নেয়, এখানে মানে দাম কম নেয়। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন অবধি ভিডিওই করিনি সকালে উঠে। ভিডিও করার যেটা, তুমি এত আস্তে আস্তে হাঁটছো কেন? এত আস্তে আস্তে হাঁটলে কি শরীরে লাগবে? আমি তো ভাবলাম কখন এসে বসে যাবে, তুমি যখন আমাকে ফোন করলে তারপরে আমি 1 রাউন্ড দিয়ে ফেললাম। আমার পায়ে টান ধরে আছে। ফুল নেবে? একসাথে নিয়ে নিই না? হ্যাঁ নিয়ে নাও, নাহলে ওই দিক থেকে আসার সময় নিয়ে নিতে পারবো। চলো।
হার্লুর লেকের জাস্ট পেছনে এই গণেশ টেম্পলটা রয়েছে, ভীষণ ভালো লাগে। এখানে মাঝে মাঝে আসা হয়, খুব রেয়ারই আসা হয় অ্যাকচুয়ালি। যদি তোমরা ঠাকুরটাকে দেখতে পারো, পুরোটাই দেখো ওর উপর ফলক দিয়ে মোড়ানো। বেশ ভালো লাগছে এখানে, অনেকেই এসেছে বছরগড়ের প্রথম দিনে। আই থিঙ্ক তোমরাও যাবে। আমরা আগে কালীবাড়ি খুব যেতাম বাড়িতে থাকতে, তো এখন তো এখানে আশেপাশে সেরকম কালীবাড়ি নেই। তো যে মন্দির আছে সেখানেই যাই, একটু প্রণাম করে আসি। তবে এটা প্রতি বছর হয় না, কখনো ঘুরতে যাওয়া হয়, কখনো এটা ওটা প্রোগ্রাম হয়। আজকে আবার একদমই অন্যরকম, একদম একটা শান্ত দিন কাটাচ্ছি আমরা, কোনো কিছু প্ল্যান নেই, একদম বেসিক একটা দিন। তবে আমার নিজেকে দেখে মনে হচ্ছে আমার অনেক কিছু ভাবতে হবে, বেসিক দিন কাটালে হবে না। জাস্ট মুখটা এত ফুলে রয়েছে, অ্যাকচুয়ালিতে মনে হচ্ছে নিজে নিজে আমি বেশ খানিকটা ওয়েট গেইন করে ফেলেছি। অ্যাকচুয়ালিতে অনেক কিছুর মাঝখান দিয়ে যাচ্ছে, সব তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, এখন শরীরটার দিকে একটু নজর দিতে হবে। সবজি কিনে সব নিয়ে একটু নারিয়েল পানি খেলাম আমরা। তারপরে এই দেখো এখানে দুটো গাছ নেওয়া হচ্ছে, নয়নতারা গাছ কিনে নিচ্ছি। ভাবো, পাওয়া যায় কিন্তু সেগুলো থাকে না। ওই জঙ্গল থেকে নিয়ে আসতাম যে, সেটা থাকতো না আবার, মনে আছে? ওগুলো ওখান থেকে সরালেই খারাপ হয়ে যেত। যাই হোক, এখানে প্রচুর সুন্দর সুন্দর ফুল আছে। এগুলো নয়নতারা না, এগুলো এটা খুব সুন্দর। এগুলো কালারগুলো প্রচুর, এগুলো ये सीजन है ना, अभी आएगा फिर चला जाएगा। এক দুই মাস ঠান্ডার দিনেই হয় এটা। ঠান্ডাও তো গেল গিয়ে। সিজনাল প্ল্যান্ট। খুব সুন্দর সুন্দর ফুল আছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ। তো ভাবলাম একটু ফুল গাছই নিই। রিমা বললো বছর শুরুর দিনে একটা কোনো গাছ নিই। ঠিক আছে, তাহলে ফুল গাছ নেওয়া যাক। কিন্তু এখানে যে এত মিষ্টি মিষ্টি কালারের ফুল আছে, এগুলো না ঘরে নিয়ে গেলে মোটেই থাকে না, এটা একটা সমস্যা। আমার হাতে এখন গরম গরম চা, যেটা বাইরে খাইনি। আর এই দেখো কালকের বানানো কেক, যেটা এখন আর গরম নেই, আর কুকি, যেটাও এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে কালকে রাতে আমরা বানিয়েছি মজা করে। কুকিটা মাঝ রাতের পরে বেক করেছি, আর আজকে ছোট ছোট কুকিজ বানিয়েছি, নাইস চাঙ্কি কুকিজ। তবে তোমাদের জাস্ট একটা জিনিস বলে দিই, আমরা চিনি কম ইউজ করি, তাই কুকিজগুলো দেখবে এরকম মোটা মোটা ঠিক হচ্ছে, এখন ছড়িয়ে যায় না। তো যদি চিনির পরিমাণটা বেশি হয় তখন কিন্তু কুকিজগুলো ছড়ায়। তো যেহেতু আমরা কুকিজগুলো চিনি কম ব্যবহার করি, তাই কুকিজগুলো ছড়ায় না। তোমরা যদি মিষ্টি বেশি দাও তাহলে কুকিজগুলো একটু ফ্ল্যাট হবে দেখতে, তাও খুব সুন্দর লাগছে। ফাইনালি কেক কাটা ডান। আর কেকের ভেতরটা দেখো, এই যে ভেতরটা দেখাও না, কি সুন্দর এসেছে। দারুণ পোরাস পোরাস আছে কেকটা, খুব সুন্দর আছে। আলপনাগুলো খুব সুন্দর। আলপনা, আলপনাই তো বলবো এগুলো, আলপনা খুবই সুন্দর, নাইস। চলো খাই এবার। মিষ্টি মিষ্টি কিছু ব্রেকফাস্টের পর তারপরে আসলো আসল ব্রেকফাস্ট। রয়েছে কড়াইশুটির পুরি, আজকে আর পরোটা না, আজকে একটু পুরি হয়েছে। আর তার সাথে রয়েছে হলো সিম্পল হালকা পাতলা আলুর ঝোল। আলুর ঝোলই তো নাকি? আলু চচ্চড়ি। ঠিক আছে, এটা রিনি আজকে, এটা দিস ইজ স্পন্সার্ড বাই রিনি, বানিয়েছে যখন তাই স্পন্সার্ড বললাম। আর ক্রিয়েটেড, হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েটেড বাই রিনি। খাই, আমি খাই, তুমি তাকাই খাও থাকো। খাও, বলো কেমন বানালে তুমি নিজেই? কিছুই করিনি, ওই স্টাফটা তো রেডি রেখেছিলাম, মেখে নিলাম ডোটা, তারপরে বানিয়ে ফেলাম, আলু তরকারি বানিয়ে ফেলাম, ডান। ব্রেকফাস্ট করতে করতে কিন্তু লাঞ্চের অনেকটা প্রিপারেশন করে ফেলেছি। আজকে লাঞ্চে হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি আমি বানাচ্ছি। আর এই দেখো বারিস্তাটাও রেডি হয়ে গেছে। আর যেটা দেখাচ্ছি তোমাদের, উফ কি ফাটাফাটি মাংসটা যা লাগছে, এইভাবে খাওয়া যাবে না। কিন্তু আমি ফ্রিজে এটা কালকে রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে। এখন জাস্ট ঢাকনাটা খুললাম, আর পুরো বাড়িতে না একটা মোমো গন্ধ করছে। সেই গন্ধটা আর বলে বোঝানোর না, একটা দারুণ সুদিং গন্ধ বিরিয়ানির। আর অলরেডি এটাও তো ম্যারিনেট করে রাখা, এখন এই মাংসটাও বসিয়ে দেবো। আর এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো বিরিয়ানিতে এই দুটো কাজই করতে একটু সময় লাগে, এরপরে তো জাস্ট পরপর লেয়ারিংটা করে ফেলবো। তো বলতে পারো এটাই আজকে আমাদের পুরো দিনের খাওয়া, লাঞ্চ এন্ড ডিনার। ডিনারে আর অন্য কিছু নয় কিন্তু। না না না, এটাই ঠিক আছে, একবেলায় রান্না করো, তাহলে আরামসে বসে কাটাতে পারবে। নাহলে ওই দৌড়াদৌড়ির মধ্যে প্রথম দিন যেরকম কাটাবে, বাকি দিনগুলো ওরকমই কাটবে। ছোটবেলা থেকে শুনেছো তো, খুশি মনে অনেক কাজ করে রিল্যাক্সড ভাবে তো কাটাতে চাও নাকি সারাদিন খালি রান্নাঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে করে কাটাতে চাও? অ্যাকচুয়ালি তো বিরিয়ানি করলে একটা মজা হচ্ছে, একটা পদেই হয়ে যায়, হয়তো একটু স্টেপ বাই স্টেপ কাজটা করতে হয়। কিন্তু আমাদের পোলাও, মাংস, ভাজা, চাটনি, ডাল, তরকারি, আই স্টিল প্রেফার পোলাও মাংস, বাট ঠিক আছে। না এবার না,
না ঠিক আছে, বললাম তো ঠিক আছে, মাটন হচ্ছে তাতেই হবে, তাতেই খুশি। কিন্তু না না খুশি না, আমি অ্যাকচুয়ালি মাটন অ্যাভয়েডই করতে চেয়েছিলাম, তোমাকে আমি বলেও ছিলাম। আমরা দুজনেই ভেবেছিলাম যে খাবো না, তবে দুজনকে প্রমিস করেছি এই শেষ, এখন আর আসবে না। যদি আমরা বাইরে ঘুরতেই যাব আবার তখন সেখানে গিয়ে মাটনটা খুব রেয়ারলি খাওয়া হয়, চিকেনটাই খাওয়া হয়, কারণ রেস্টুরেন্টে আমরা খুব কমই না না মাটন রিসেন্টলি একটু আবার হয়ে গেছে, না না মানে লাস্ট 2 সপ্তাহের মধ্যে একটু বেশি খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আবার বন্ধ করে দিলেই ওই হয়ে যাবে, বাড়িতে কোনো একটু ব্যাপার গেস্ট না। আসলেই খাওয়া হয়। নেক্সট তোমার বার্থডেতে আসবে আবার। না তোমার বার্থডে, আচ্ছা হ্যাঁ, না না, একটু বেশি দেওয়া প্লিজ, মানে এটা একটু বেশি গিয়ে তোমার পড়ে যায়। বার্থডেতে আসবে। আজকে ওয়েদারটা যা বিরক্ত করছে না, এই রোদ, এই বৃষ্টি, মানে বৃষ্টি তো না, এই মেঘলা, কিছু বুঝতেই পারছি না যে কি করি। এতক্ষণ একদম মেঘলা একটা ওয়েদার হয়ে রয়েছিল, গিয়ে শুয়ে রয়েছিলাম, এখন রোদ বেরোলো, তাই আবার চলে আসলাম গার্ডেনে। সেই নয়নতারা গাছ দুটো যে এনেছি সেটা হচ্ছে পটে লাগিয়ে দিই, দুটোকে আলাদা আলাদা রাখবো না, একটা পটের মধ্যে বড় পট আছে আমার কাছে, তো একটা পটের মধ্যে দুটোকে বসিয়ে দেবো। আর সেদিন যে গাছগুলো ছাঁটাই করেছি আবার নতুন নতুন পাতা বেরোনো শুরু হচ্ছে, মনে হচ্ছে ইচ্ছা করছে তো সব গাছই ছাঁটাই করে দিই, কিন্তু সব গাছ ছাঁটাই করলে এখন হবে না। এনিওয়ে চলো, যে কাজটা করতে এসেছি সেটা করি। ততক্ষণে রিনিরও ওদিকে অফিসের কাজ, আর অফিসের কাজও এসে পড়েছে, ওর ছুটি বললো। তোমার কতক্ষণ লাগবে? হ্যাঁ রিনি, এই যে পিছন দিকে, এই যে এখানের মধ্যে বসে আছে, কষাতে হয়ে যাবে, যতক্ষণে কষাবে তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রিনি দিয়ে কাজটা করুক, আমি আমার কাজটা সেরে ফেলি। একটাই পটের মধ্যে দুটোই নয়নতারা গাছ লাগিয়ে দিয়েছি। এটার কালারটা তো দেখেছোই, এরকম লাল একদম টুসটুসা, আর এটা হচ্ছে একদম হালকা পিঙ্ক কালারের, এটা খুব সুন্দর কালার। আর বাকি এগুলো আগাগুলো আমি কেটে দিয়েছি, দেখো এত ছোট ছোট গাছ, তার মধ্যে কতগুলো বিচি হয়ে গেছে। এগুলোর মধ্যে সার দিয়ে দিয়ে এগুলোর যা অবস্থা, এই জন্যই বাড়িতে আনার পরে এই গাছগুলো আর বেশিক্ষণ থাকে না, তাই আগেই কেটে দিয়েছি। যত এগুলো কেটে দিলে না একদিকে সুবিধা, কারণ তাহলে একটু ঝাপকা হয়ে বেরোবে আর কি, মানে বেসিক্যালি আরও পাতা চারপাশ দিয়ে পাতা বেরোবে। যাই হোক, তা এখন একটু জল দিতে হবে গাছগুলোতে, গাছগুলো শুকিয়ে এসছে, গাছে জল দিয়ে দিই, তারপর বাগানের কাজ শেষ আমার। ল্যাপটপটা মোটামুটি বন্ধ করে উঠেছি, একটুখানি একটা জিনিস কাজ খালি বাকি থেকে গেছে, যেটা কনফার্মেশন না আসলে করতে পারবো না। আর রিমোর কাছে নিয়ে এসেছি ক্যামেরা, রিমো গার্ডেনের উপর দেখালাম তো অনেক কিছু করছে ও গার্ডেনে। এটা কি করছো? এটা ওই যে সিউইড কনসেন্ট্রেট, এই যে সিউইড কনসেন্ট্রেটটা এটাকে স্প্রে দেখলে মনে হবে হোলির সব কালার মিলে একটা জল তৈরি হয়ে গেছে। সিউইড কনসেন্ট্রেটটা লাস্ট আই থিংক তোমাদের বলেছিলাম, এটা গাছে গুঁড়োতে দিতে হয়, তো এটাকে স্প্রেও করা যায়। স্প্রে করলে তখন কি বলে, মানে স্প্রে করলে আরো ফুল পাতা ভালো হয়, তো সেই কারণে স্প্রে করছি। কিন্তু এটা ছোট একটা স্প্রে আছে, যেটা করতে আমার হাত ব্যথা। হ্যাঁ, এটাতে খুব হাত ব্যথা, এটা ছোট তো, অনেক গাছের জন্য নয়, এটা এটা কয়েকটা গাছের জন্য। হ্যাঁ, মানে- বাট ওই সিউইডের স্প্রেটা না আমার গায়েও ছিটে ছিটে আসছে, আমিও কি আমারও তোমারও পাতা বেরিয়ে যাবে, আমার চুল টুল একটু ভালো হয়ে যায় যদি। তোমার চুল ভালো হবে না, তোমার পাতা গজাবে। আর অনেক কিছুই চলছে এখন ব্যালকনিতে, ভালো, এগুলো কাজ করতে ভালো লাগে, মন ভালো হয়ে যায় না? তোমার মনটা খারাপ, ঘুরতে যাওয়া হয়নি কোথাও? কার মন খারাপ? না না, আমার কোনো মন খারাপ কেন, মন খারাপ কেন হবে? নতুন দিনে আবার কি, নতুন বছরে কি মন খারাপ হবে? তবে দেখো সবাই এখন একটু বেরিয়ে গেছে বাইরে, একটু সানি ওয়েদার, একটু না বেশ ভালোই সানি ওয়েদার, আর খুব ভালো লাগছে বাইরেটাও, বেশ একটা ফ্রেশ ডে। হেল্প করো। না আমি কিচেনে যাচ্ছি, আমার হাত বাই ব্যথা হয়ে গেছে। বাই। এটা তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, আমাদের এখানে দুব্বো গাছ মা লাগিয়েছিল এইভাবেই spray গার্ডেন থেকে এসে, গার্ডেন থেকে নিয়ে এসে লাগিয়েছে। আমাদের না নিচে গার্ডেনে খুব সুন্দর দুব্বো গাছ থাকে, এটা দেখো কত সুন্দর ভরে গেছে। এটা মানে গণেশ পুজোর সময় লাগিয়েছিল মা, গণেশ পুজোর সময় এনে, হ্যাঁ আনা হয়েছিল, এনে মা ফেলে রেখেছিল, তো তারপর ওটা থেকে হয়ে গেছে, কি না, সুন্দর। ইয়ের সময় লক্ষ্মী পুজো না, গণেশ পুজোতে আনতে হয়েছিল, তাই লক্ষ্মী পুজোর সময় করে লাগিয়ে দিয়েছিল, এতে আর আনতে না হয়। আর এটা খুব সুন্দর হয়েছে, মা দেখলে খুশি হয়ে যাবে। দেখো কত বড় বড় হয়ে গেছে দুব্বো গাছ। মাকে দেখিয়ে দাও ভালো, মাকে ভিডিও কল করো মা। হ্যাঁ, রিমো ওখানে বারান্দা রেডি করতে করতে আমার দেখো বিরিয়ানির কিন্তু মাংসটা একদম ডান, একদম কম মশলা রাখা হয়েছে, বুঝতেই পারছো কেন, না হলে ভীষণ ঝোল ঝোল হয়ে যায় আর ওই কালারফুল রাইসটা হয় না। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়েছি, আর এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি অত পুটলি বানিয়ে দিই না, এটাতেও আরামসে ছেঁকে তুলে নেওয়া যায় জলের থেকে। আমার প্রসেসটা হচ্ছে ভীষণ ইজি, তোমরা চাইলে ট্রাই করতেই পারো, তাতে কোনো টেস্টে হেরফের হয় না। আর মাংসটা যা দেখতে লাগছে না, একদম খাসা,
বিরিয়ানির ফাইনাল স্টেপটাই কিন্তু হচ্ছে রাইস বানানো, কারণ এখন গরম গরম ভাতটা হলেই লেয়ারিংটা স্টার্ট করে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, বাকি সমস্ত কিছু রেডি। আর অবশ্যই হবে রায়তা, আমরা ভীষণ ভালোবাসি রায়তা খেতে। মিনওয়াইল আমি একটুখানি দুধ গরম করে এই যে স্যাফরনটা ভিজিয়ে রেখেছি আর ঘিও মেল্ট করে রেখেছি, তো দুটো স্টেপ ডান। একটুখানি ধনেপাতা কুচিয়ে নিই, বারিস্তাটা তো রেডিই আছে, তো সব লেয়ারিংয়ের জিনিসপত্র একদম রেডি। এই যে ঘিটাও গরম করে রাখলাম, ব্যাস এরপরে একটা একটা করে লেয়ার বানিয়ে দেবো, তারপরে হয়ে যাবে, তারপরে ফ্রেশ হয়ে নেবো। দুপুর 3টে বাজে, খিদাতে পেটের মধ্যে হাতি ঘোড়া বাঘ ভালুক সব লাফাঝাপি করছে। আহা হা হা, খুলেছ আর একদম ভক করে গন্ধ এসছে। দুর্দান্ত গন্ধ এসছে, দেখতো অপূর্ব। সবাই দেখে লোভ দিয়ে দাও একটু। রিনির বানানো স্পেশাল মাটন বিরিয়ানি আমার হাতে চলে এসেছে, অপূর্ব গন্ধ বেরিয়েছে। কালারটা একটু হালকা, এটা হচ্ছে একদম রিনির স্টাইলের বিরিয়ানি, যেটা আরসালানা থাকে, তাই না? আমি আজকে গ্রেভিটা একটু কম বানিয়েছি, বিরিয়ানিতে বেশি গ্রেভি না না ঠিক আছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ব্যাস আর কি চাই। একটু মাংস আর ভাতে মাখা হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। তার সাথে এখানে আছে ডিমের ঝোল, তার সাথে আর কি আছে, এটা হচ্ছে রায়তা। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। অপূর্ব আস্তে আস্তে করে আসছিল, আস্তে আস্তে করে, আস্তে আস্তে। আমার চেহারা দেখাইস না, গলা ড্রেস পরেছি। হ্যালো মাম্মাম, কানের থেকে খোলো এগুলো বাটিগুলো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। বনুয়ারা জাস্ট আসলো, তুমিও বলবে, বলো গুড ইভিনিং। হ্যালো গুড ইভিনিং ফ্যামিলি। তো হৃদরা জাস্ট আসলো, ওদের অ্যাকচুয়ালিতে আসার কথা ছিল তো দুপুরবেলা লাঞ্চের পরেই, তো ওরাও আসছে না, দেরি করছে দেখে আমি আর রিনি সুন্দর ঘুম টুম দিয়ে উঠলাম, উঠে জাস্ট হলরুমটা গুছিয়ে ঠিকঠাক করেছে, তখনই ওরা ঢুকেছে ঠিকঠাক সময়। ভালো হয়েছে, আমরা ওই বাইরের রুমটার মধ্যেই ঘুমিয়েছি আজকে দুপুরবেলা, ওখানে এত মজা লাগছিল। আর বিছানাটা যখন পাতাই হয়েছে, সবসময় তো আর করা হয় না, যতক্ষণ উপভোগ করে নেওয়া যায় আর কি। তো এখন হৃদকে নিয়েই আমি বেরিয়েছি একটু বাইরে, দুধ নিয়ে যাব, কফি টফি একটু খাওয়া দাওয়া হবে, আর ওই আর কি। এই হচ্ছে আমাদের ফার্স্ট, মানে বছরের প্রথম দিন এইভাবে কাটালাম। পেয়েছ? হ্যাঁ হ্যাঁ হুম। এখন আচ্ছা, ব্যাস। কি বলবেন? মামা কি বলবে? মামাকে কিছু বলতে হবে না, না কিছু বলতে হবে, কিছু বলতে হবে না, হবে। দেখো মামি, এটা রেখে যাবে, কালার এগুলো এখানেই রেখে যাবে, এটা নিয়ে যাচ্ছ না কিন্তু তুমি। না, হ্যাঁ, এটা নিয়ে যাবে না। এটা এখানেই থাকবে, যখন এখানে আসবে তখনই এটা ড্রয়িং করবে, বারে বারে আমি কাগজ খুঁজতে পারব না আর। রিনি এখানে কিচেনে ব্যস্ত হয়ে পড়েছে, হলো পরোটা, এটা পুচকুর জন্য। আচ্ছা, কড়াইশুটির কচুরি বেশ চলছে, প্রচন্ড বেশি চলছে, বেশি হয়ে গেছে, এটা সরিয়ে দাও। আর সাথে আছে কি, মাটন তো, আচ্ছা মুরগির বাচ্চা। আর এখানে পুচকু বেশ মনোযোগ দিয়ে ড্রয়িং করে যাচ্ছে। কি ড্রয়িং করছিস রে মাম্মাম? দেখা তো একটু, রেইনবো ড্রয়িং করছি। কি আছে এটাতে, কি কি আছে বল তো একটু, দেখা। রেইনবো আছে, হ্যাপি ফেস আছে, কি আছে? হার্ট আছে। র্যাপি ফেস কি? হ্যাপি ফেস তো এটা। হ্যাপি ফেস, ও আচ্ছা। হ্যাপি ফেস আছে, ফ্লাওয়ার আছে। রেনবো কোথায়? এটা রেনবো? হ্যাঁ, এটা রেইনবো। এটা রেনবো কালার নিচে কালার, আগে আমি ধরো করিনি সব। কালার করবে এটা, কালার হবে এটা? হ্যাঁ, এটা রেনবোটা কালার করা হবে নাকি এরকমই থাকবে? হবে। হবে। আর এটা পাহাড়, এটা পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে সান উঠছে। আর এটা কি? পিকক। এটা পিকক, হ্যাঁ পাহাড়ের উপরে নাচছে, হ্যাঁ। পিককটা পাহাড়ের উপরে। আর এগুলো এগুলো সব হাত ধরো। এগুলো হার্টস গুলো, পাহাড়ের উপরে হার্টস পড়ছে, বরফ পড়ছে না, হ্যাঁ, আর ফ্লাওয়ারও পড়ছে। ফ্লাওয়ার আছে। বাবা, পিককটা ভীষণ কালারফুল তো মামা, খুব কালারফুল পিককটা। এটা রেইনবো। এটা রেনবো পিকক? এটা রেইনবো পিকক। রেইনবোতে চলে গেছে বেটা তো। আচ্ছা, রেইনবোতে পিককটা চলে গেছে। হ্যাঁ, আর পুরো কালার মিক্স করে দিয়েছে। আর এখানে আচ্ছা, পাহাড়ের পিককটা পাহাড়ের উপরে উঠে রেনবোতে চলে গেছে, আর এই জন্য পিককটা একদম কালারফুল হয়ে গেছে রেনবোর মতো। ও আচ্ছা, সুন্দর, স্টোরিটা তো মজার। বাই বাই, আবার দেখা পাবো। হ্যাঁ, অনেক আড্ডা হলো। কালকে ঘুরতে যাবো, চলো কালকে বিকালে ঘুরতে যাবো। যাবো, তুই যা গিয়ে চিকমাঙ্গলুরে ঘুরতে যাচ্ছে। কেন যাচ্ছিস ঘুরতে? তোমার অফিস আছে? আর ছুটি দাও কালকে। মাত্র খুলে রাখো।
অফিস তো নামমাত্র খুললে না। ছুটি আমরা সবাই অফিস করে নেব সারাদিন, তারপরে বেচারা ছুটি নেবে। ওকে, বাই বাই বাই, সি ইউ টুমরো। মিহির বনু আর হৃদ বাড়িতে যে আসলো সত্যি খুব ভালো লেগেছে, নাহলে ভেবেছিলাম নতুন বছরটা কারোর সাথে দেখা না হয়ে কেটে যাবে। রাত এখন বাজে 10টা, ওরা বেরিয়ে পড়েছে দেখলেই তোমরা। আর বেরোনোর পরে আমরা বাড়িতে ঢোকার পর মানে আমি বাড়িতে চলে আসলাম, আর রিনি ডাইরেক্ট গেছে গিয়ে গার্ডেনে, ওখানেও হাঁটাহাঁটি করবে। ওরাও এগরোল নিয়ে এসেছিলো, এগরোলটা খাওয়ার পরে আমারও পেট ভরে আছে, রিনিরও পেট ভরে আছে। লাঞ্চটা করতেও আজকে এমনি তো মোটামুটি একটু দেরিই হয়ে গেছিলো, 3টার সময় খাওয়া নিয়ে বসেছিলাম, খেয়ে উঠতে উঠতে 3:30 পৌনে 4টা হয়ে গেছিলো। তারপরে আবার বিকালবেলা এই এগরোল খেয়ে একদম পেট ভরে রয়েছে, হয়তো ডিনার কিছু করবো না। তো রিনি গেছে নিচে ওয়াক করতে। ও যেমনটা তোমরা জানো, ও মর্নিং ওয়াক করাটা বেশি প্রেফার করে না, অ্যাকচুয়ালি প্রেফারই করে না, ও নাইট ওয়াক বা ইভিনিং ওয়াক করাটাই বেশি প্রেফার করে, তাই এখন ও নিচে হাঁটতে গেছে। আর আমি বাড়িতে চলে এসেছি। আচ্ছা, হৃদের যে ড্রয়িং বুকটা কালারটা ওটা রেখেই গেছে। অ্যাকচুয়ালি ও এখন একটু বড় হয়েছে, তো তাই এখানে আসলে আমরা সবাই গল্প করতে থাকি, ও হয়ে যায় বোর। তো আজকে আসার পরেও বলছিলাম বোর হচ্ছি, এবার আমাকে একটু কালার করতে দাও, পেপার দাও। এদের কোথা থেকে পেপার দেবো? তারপর জ্যাপটপ থেকে আনিয়ে ড্রয়িং বুক আর একটা কালার এনে দিয়েছি, সেটা থেকে করেছে। আমি বলেছি এটা রেখে যাবি এখানে, তুই যখন আসবি তখন এখানে বসে বসে কালার করবি। এটা নারা নিয়ে যায়, আগের বারে এনে দিয়েছিলাম তখন এটা নিয়ে গেছে সাথে করে, তারপরে অবভিয়াসলি এখানে থাকে না, আবার আসলে আমার খুঁজে খুঁজে দিতে হয়। তো কালার আর ড্রয়িং বুক এখানে রেখে দিয়েছে, যদিও আবার কালকেই আসছে। বেসিক্যালি বনু যাচ্ছে চিকমাগলুরে, আর স্কুল থেকে ওদেরকে একটা ট্রিপে নিয়ে যাচ্ছে এক রাত্রের। তো বনু থাকছে না বাড়িতে, মিহির আর পুচকুই থাকছে, আন্টিও আছে। কিন্তু বনু মিহির বলে যে ঠিক আছে, পুচকু বোর হয়ে যায় বাড়িতে থাকতে থাকতে, আমি ওকে নিয়ে চলে আসবো, তা লাঞ্চ টাঞ্চ করে ও চলে আসবে কালকে। তো ওই আর কি, তার মধ্যে দিয়ে বাকি আমাদের ঘরের দিকের কাজগুলো সারতে হবে। রিনি আসুক, তারপরে দেখি। আজকে অনেকদিন হয়তো তোমাদের কমেন্টসগুলো নিয়ে বসি না, জানি না আজকে সময় পাবো কি পাবো না, বাট একটু ট্যাকিংয়েরও প্ল্যান আছে। নট প্যাকিং, বাস বেসিক্যালি জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে রাখি। কারণ ওই যে বললাম এই উইকেন্ডটাই একটা হাতে সময় আছে, লম্বা উইকেন্ড পাবো। তারপরে 2টো উইকেন্ড মাঝে ফট করে দেখতে দেখতে এইভাবে কীভাবে চলে যাবে বুঝতেও পারবো না। আর এনিওয়ে ঠিক আছে, যখন যেটা হবে তখন সেটা, বেশি আগের থেকে প্ল্যান করে ভাবনা চিন্তা করে লাভ নেই। রিনি আসুক, তারপরে দেখি কি করা যায়। ভেবেছিলাম রিনি নিচের থেকে আসার পর একসাথে ভিডিওটা শেষ করব, কিন্তু ও কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছিল, কিচেন টিচেন সব পরিষ্কার করে তারপরে ও ঘুমাতে চলে গেছে। আমি এখানে বসে বসে এডিটিং করছিলাম, আর এই করতে করতে এখানে 1:30 বাজে, রাত অনেক হয়েছে। তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।